হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফিল্মোরা এক্স এর মাধ্যমে একটি টাইপিক্যালি সার্চ বার তৈরি করবেন। এর জন্য যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফিল্মোরা এক্সটি ওপেন করে নিন। ফিল্মোরা 9 হলেও কোনো সমস্যা নেই। এবার টাইটেলস এই আইকনটির উপর ক্লিক করুন। এবার সার্চ বারে লিখুন ডিফল্ট। তো এখানে দেখেন ডিফল্ট টাইটেল, এই অপশনটিতে ক্লিক করে এটাকে ভিডিও ট্রানজ্যাকশনে নিয়ে আসুন। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আগে একটি ভিডিও চুজ করে রেখেছি, আমি এটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, সেটা আপনার খুশি। আমি এখানে একটি ভিডিও দিয়ে দিয়েছি। তো এবার এই ডিফল্ট টাইটেলটির উপর ডাবল ক্লিক করুন। এখন অ্যাডভান্স নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করুন। এবার এই টেক্সটটিকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য এই বর্ডারটিতে ক্লিক করে এই ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। এখন আমি এখানে একটি শেপ নিব। শেপ নেওয়ার জন্য এই আইকনটিতে ক্লিক করে এই শেপটা আমি নিব। তো এই শেপটি নেওয়া হয়ে গেলে তো এখন আমি এই শেপটিকে কিছু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন সবার নিচে শেপ ফিল, এই অপশন থেকে অপাসিটিটাকে একবারে কমিয়ে দিবেন, একবার লোতে রেখে দিবেন। এবার শেপ বর্ডারের জায়গায় এখানে আপনারা 5 করে দিবেন। তো এখানে দেখেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এবার যে ভিতরের টেক্সটটা রয়েছে, আমি টেক্সটগুলোকে কেটে দেব। এখন এখানে দেখেন এখানে একটা হলুদ কালার একটা আইকন দেখা যাচ্ছে। তো এটাকে আপনারা রাউন্ড থেকে রেক্ট্যাঙ্গুলার করে দিবেন। তো এখানে একবারে কর্নারের দিকে রেখে দিলাম আমি। তো এবার এটাকে সাইজ করে নেওয়ার পালা। তো সাইজ করার জন্য এখানে যে 4 কোণাতে 6টা দেওয়া আছে, 6 কোণাতে, তো এগুলা ধরে একটা সাইজে নিয়ে আসবেন। তো এবার এটাকে মিডল বরাবর রেখে দিবেন, জাস্ট মিডল বরাবর রেখে দিবেন। তো আমি এটাকে মিডল বরাবর রাখলাম। এখন কাজ হলো এটাতে আমি কিছু মিকের আইকন এবং সার্চ বারের যে সার্চের আইকনটা রয়েছে সেটাকে নিয়ে আসব। সবগুলো আইকনের পিএনজি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব একটা জিপ আকারে, ওটা জাস্ট এক্সট্রাক্ট করে নিলেই আপনাদের সবগুলো এলিমেন্ট পেয়ে যাবেন। তো এখন এটাকে প্লাস আইকন থেকে অ্যাড ইমেজে ক্লিক করে আমি এখন মিকটাকে অ্যাড করব। তো এজন্য আমি কিছু মিক ডাউনলোড করে নিয়েছি। তো এটা আমি ইউজ করব গুগলের। তো মিকটা অ্যাড হয়ে গেছে। তো এখন এটাকে আমি ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার জন্য জাস্ট এটাতে বাটনটি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এটাকে একবারে কর্নারের দিকে রেখে দিব আমি। তো এবার এটা দেখেন এটা কিন্তু মিডল পজিশনে বসেনি। তো আপনারা আপনারা কিবোর্ডে অ্যারো কিগুলো প্রেস করে এটাকে সঠিক স্থানে বসিয়ে নেবেন। তো আমি আরেকটু করে নিই, নামিয়ে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন আরেকটি ইমেজ অ্যাড করব। তো এজন্য অ্যাড ইমেজ থেকে এবার যে সার্চ বারটি রয়েছে সার্চ আইকন, তো আমি এখন সার্চ আইকন অ্যাড করব। তো আমি এই সার্চ আইকনটি এখানে অ্যাড করব। তো এখন ওপেনে ক্লিক করলাম। এবার এটাকে ছোট করে নেব। তো এখন এটাকে এই লাস্টের কর্নারে বসাবো। তো হয়ে গেছে। এখন কাজ হলো এটাতে টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখেন টি প্লাস একটা আইকন রয়েছে, এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করে নেবেন। তো টেক্সট অ্যাড করার পরে টেক্সটটাকে আমি সাইজ দিয়ে দিব হচ্ছে গিয়ে 32। তো এখন এখানে আপনারা কিছু কাস্টমাইজ করে নেবেন। আপনাদের টেক্সট বর্ডারটি এরকম নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা টেক্সটের যে বর্ডার রয়েছে এই টেক্সটের বর্ডারটি উঠিয়ে দিবেন। এখানে আপনাদের এরকম থাকতে পারে। তো আপনারা এটার অপাসিটি কমিয়ে দিয়ে টেক্সট বর্ডারটা উঠিয়ে দিবেন। এবার এখানে আপনারা যা ইচ্ছা সেটা লিখতে পারেন। তো আমি এখানে
তো এটা আমি লিখলাম। আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই অ্যানিমেশনটাকে আপনারা যদি কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকেন সেটার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাও এখানে ইউজ করতে পারেন। তো এটা লেখার পর এখন আমি এটাকে অ্যানিমেশন দিব। তো এই জাস্ট এই লেখাটুকুতে ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এবার দেখেন টাইপ রাইটার। তো এই টাইপ রাইটার অ্যানিমেশনটা এখানে দিয়ে অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে এটাকে আপনারা চাইলে ডিফল্ট যে টাইটেলস রয়েছে সেখানে সেভ করে রাখতে পারেন। তো এই জন্য সেভ এজ কাস্টম এই অপশনে ক্লিক করে এটাতে একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি এখানে নাম দিয়ে দিলাম সার্চ বক্স। তো এটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। এবার এটাকে ওকেতে ক্লিক করলাম। তো এখন যে মেন কাজটি সেটা হলো এটাতে সাউন্ড ইফেক্ট দিব। টাইপ রাইটিং এর যে সাউন্ড ইফেক্ট রয়েছে সেটা দিব। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। ওই প্যাকেজের ভিতরেই সবগুলো ইফেক্ট এলিমেন্টগুলো দেওয়া আছে। তো এখন এটাকে আমি অডিওর এখানে সেট করে নিলাম। তো এখন যে বাড়তি অংশটি রয়েছে সেটাকে আমি কেটে দিব। তো বাড়তি অংশগুলো কেটে দেওয়ার জন্য এই যে সাউন্ডের যে ভিজুয়ালাইজেশন আছে এখানে বরাবর কেটে দিব আমি। তো এটুক ডিলিট করে দিলাম। তো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে এই যে টাইপের যে সাউন্ডটি রয়েছে সেটা প্লে হচ্ছে। এখন বাড়তি যে অংশটুকু রয়েছে সেটাও আমি কেটে দিব। তো হয়ে গেল একটি টাইপিক্যাল সার্চ বক্স। তো এই আপনি যে প্রিসেটটি সেট করলেন সেটা বের করার জন্য এখানে টাইটেলসে ক্লিক করে দেখবেন কাস্টমে যে সার্চ বক্স নামে তৈরি হয়ে গেছে। তো এটাকে আপনারা চাইলে ভিডিওতে ইউজ করতে পারবেন, ভিডিও টাইটেল হিসেবে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন কোন বিষয়ে আপনি বুঝেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। থ্যাংক ইউ।